বন্ধুত্বের গল্প সবসময়ই বিশেষ। আমরা পাঁচজন একসাথে কত স্মৃতি, কত হাসি আনন্দ ভাগাভাগি করেছি। আজ সেই স্মৃতির ঝুলিতে এক নতুন অধ্যায় যোগ হলো, আমাদের মধ্যে একজনের বিয়ে। আমাদের সেই লম্বা প্ল্যানিং, নিজেদের মধ্যে কত এক্সাইটমেন্ট, টেনশন, সব কিছু মিলে অসাধারণ এক সময়। সবার ডিউটি ম্যানেজ করা, ছুটি নেওয়া, ঢাকা থেকে বরিশালে যাওয়া একটা লেন্দি ব্যাপার ছিল। কেউ ডিউটি ম্যানেজ করতে পারছিল না, কেউ টাইম মেনটেন করতে পারছিল না। এর মধ্যেই হঠাৎ করে প্ল্যানিং শেয়ার করব তারই কথা। বিকাল 3টায় ডিউটি শেষ করে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হই। ওদের বাসায় পৌঁছাতে আমার রাত প্রায় 11টা বেজে গেছে। ততক্ষণে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো সবাই আমাকে রিসিভ করে আমার ফ্রেন্ডরা মিলে আমাকে তাড়াতাড়ি শাড়ি পরালো, তাড়াতাড়ি কোনো মতো আর কি প্যাচগোছ দিয়ে পরিয়ে আমাকে তাড়াতাড়ি হলুদের স্টেজে নিয়ে গেল। ততক্ষণে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল। আমি গিয়ে একটু কেক কাটলাম, তারপর নাচানাচি করলাম। এর মধ্যে 2-3টা গান বাজার মধ্যেই পাশের বাড়িতে একজন মারা গিয়েছিল। এই জন্য আমাদের হলুদের প্রোগ্রামটা আর কি পসপন করতে হয়েছিল। আর কি কোনো গান বাজনা হয়নি, শুধু কেক কাটাকাটি হয়ে আমাদের হলুদের প্রোগ্রাম শেষ করতে হয়েছে। পরের দিন সকালে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিজেরা কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, আর কি নিজেরা মজা করছিলাম। এর মধ্যে আরজু পার্লার থেকে চলে এলো, ওর সাথে কিছু ছবি তুললাম। আমরা রেডি হয়ে গেটে গিয়ে অপেক্ষা করছিলাম বর আসার জন্য, বরকে রিসিভ করার জন্য। তো বর আসছিল না, একটু লেট হচ্ছিল, এই জন্য আমরা একটু ভিডিও করলাম। তো এর মধ্যেই গাড়ির শব্দ পেয়ে আমরা এগিয়ে গেলাম, তো বর হাজির। তো এখন আমরা গেট ধরলাম। তো এখন দাম কষাকষি হচ্ছে যে আমরা টাকা না দিলে গেটে ঢুকতে দিব না। তো এটা নিয়ে আমরা হাসি তামাশা করছিলাম। বরপক্ষরাও অনেক মজার ছিল, তো তারাও আর কি মানে ফান করছিল অনেক। তার বন্ধুরা অনেক কোঅপারেটিভ ছিল। তো আমরা তাকে রিসিভ করে স্টেজে নিয়ে এলাম। ভাইয়া সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছিল, আর কি আমরা সার্ভ করছিলাম, হাত ধুয়ে দিয়েছিলাম। রুমে এনে ওদের হাতে হাত বুঝিয়ে দেওয়া হচ্ছিল, যেন আমার বান্ধবীকে সবসময় ভালো রাখি, এটাই বলা হচ্ছে। এরপর আন্টি আর রিং পরিয়ে দিচ্ছিল, ছেলেকে রিং পরিয়ে দিচ্ছিল। তারপরে আশেপাশে যারা ভাবিরা ছিল তারা ছেলেকে রাখি পরিয়ে দিয়েছিল। তারপরে মেয়ের ভাবি, সে আর কি মেয়ের হাতে রাখি পরিয়ে দিল। তারপরে বাড়ির যে ভাবি, সে ভাইয়াকে মালা পরিয়ে দিল। পাশ দিয়ে আরেক ভাবিও আর কি আরজুকে মালা পরিয়ে দিল। তো 2 ভাবি মালা পরিয়ে দিল। ভাবিটা অনেক মজার ছিল অবশ্য। এখন আমাদের কাঙ্ক্ষিত মালা বদলের সময়। আমার বান্ধবী খুবই স্যাড ছিল যে তার ওই বাড়ি ছেড়ে যেতে হবে। সে খুব আদরের মেয়ে, তো 2 ভাইয়ের 1 বোন, সেই স্মৃতিগুলো রেখে কিভাবে যাবে সেই ভেবেই তার কান্নাকাটি আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল আর কি। কিন্তু কিছু তো করার নেই, যেতে তো হবেই, মেয়ে যেহেতু হয়েছে। তো এখন এই মালা বদল শেষে এখন বেচারা বসতে লড়তেও পারছিল না আমার বান্ধবী। এখন আমরা ওকে কিছু বলতেও পারছি না, এমন একটা সিচুয়েশন আর কি।